সাধারণকালের চতুর্বিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 12 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 14 এবং 27 থেকে 31। আমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। প্রিয়জনেরা, তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষা স্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়েই গঠিত। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন, তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষা গুরুরা বা রোগ নিরাময়ের ক্ষমতা, তারপর রয়েছেন তাঁরাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ, বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত দূত? সকলেই কি প্রবক্তা? সকলেই কি শিক্ষাগুরু? সকলেরই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলেই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে? কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? না, তা নয়। তাই তোমরা বরং ওইসব দিব্য দানের মধ্যে যেগুলি মহত্তর, সেগুলি পাবার জন্যেই আগ্রহী হও। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণে। আনন্দের গান গাইতে গাইতে চলো তাঁর কাছে যাই। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। জেনে রেখো, ভগবান স্বয়ং ঈশ্বর। আমরা তো তাঁরই রচনা, আমরা তো তাঁরই, তাঁর আপন জাতিরই মানুষ। আমরা তাঁরই চারণভূমির মেষপাল। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। এবার প্রবেশ করো তাঁর মন্দির তোরণে, স্তুতি গান গেয়ে, তাঁর এই মন্দির প্রাঙ্গণে স্তবগান গেয়ে। এসো তাঁর গুণগান করো, তাঁর নামটির প্রশস্তি করো। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি। তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া, তাঁর বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তাঁর আপন জাতির মানুষ, ভগবান তাঁর আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 17। যিশু নাইন নগরে একটি বিধবার মৃতপুত্রকে বাঁচিয়ে তুললেন। একদিন যিশু নাইন নামে এক নগরে গেলেন। তার সঙ্গে গেলেন তার শিষ্যেরা এবং সেই সঙ্গে আরও বহু লোক। তিনি নগরদ্বারের কাছেই এসেছেন। এমন সময় দেখা গেল এক শবযাত্রা নগরের বাইরে আসছে। যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে, আর তার মা বিধবা। এই বিধবাটির সঙ্গে সঙ্গে আসছে নগরের বহু লোক। তাকে দেখে প্রভুর অন্তর
করুণায় ভরে উঠল। তাকে তিনি বললেন, কেঁদো না তুমি। তারপর এগিয়ে গিয়ে তিনি খাটুলিটার ওপর একবার হাত রাখলেন। বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল। যিশু এবার বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। সঙ্গে সঙ্গে মৃত লোকটি উঠে বসল আর কথা বলতে লাগলো। তখন যিশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। ঈশ্বরের বন্দনা করে তারা তখন বলতে লাগলো, আমাদের মধ্যে একজন মহাপ্রবক্তা আবির্ভূত হয়েছেন। তারা বলতে লাগলো, ঈশ্বর তার আপন জাতিকে আজ দেখা দিয়ে গেলেন। যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদেয়ায় ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।